এবং যতক্ষণ না বিচার দাবি হবে আমরা বিচার দাবিতে এসেছি, বিচার আমরা করেই যাব এবং বিচার যদি না করে আমরা এখানে থেকেই যাব। বাসায় বিচার নিয়ে যাব, বিচার হবে তারপর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে কিভাবে রাস্তায় থাকতে হয়, আমাদের শিখিয়ে দিয়েছে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। আমরা সেই প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে এসেছি। ওসমান হাদি বলে গিয়েছে আমাকে যদি কেউ গুলি করে মেরেও ফেলে তাহলে আমার বাচ্চাটার দিকে সবাই খেয়াল রাখেন, আমার বাচ্চাটাকে কেউ এরকম ফালায় রাখেন না। এবং সে আরেকটা কথা বলেছে যে একটা মানুষকে মারে সবাই পালিয়ে যেতে পারে না, আমাকে যে মারবে তার বিচার হবে। এবং এই কথাটা আমার অনেক ভালো লাগে। ওসমান হাদি শুধু একজন রাজনীতিবিদ তা নয়, ওসমান হাদি একজন ভালো বাবা, একজন ভালো শিক্ষক, একজন ভালো লেখক, একজন ভালো চিত্রশিল্পী। তিনি সবই হতে পেরেছেন। একজন মানুষ শুধু একটা কাজে যদি হয় তাহলে সবাই শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকবে। তার মতো যদি আমরা প্রত্যেকটা কাজে এরকম তার আদর্শ নিয়ে চলতে পারি তাহলে আমরা প্রত্যেকটা কাজে সফল হতে পারবো। তার জন্য তার আদর্শ নিয়ে দেশ গড়া অনেক জরুরি। ব্যর্থতা রয়েছে এই ওসমান হাদির বিচার করাতে, কারণ একজন সরকার চাইলেই সব জায়গায় সব বর্ডারে বিজিবি, র্যাব, সেনাবাহিনী অনেক স্তরের আছে, পুলিশ আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সব আছে, তাদেরকে দাঁড়া করাতে পারতো। তারা দাঁড়া করাতে পারলো না কেন? 6 ঘন্টার মধ্যে কিভাবে খুনি পালিয়ে যেতে পারে? তাহলে এটা কি সরকারের ব্যর্থতা না? অবশ্যই সরকারের ব্যর্থতা। কারণ একজন সরকার কিভাবে পারে না যে 6 ঘন্টার মধ্যে একটা খুনিকে ধরতে? কষ্ট হচ্ছে না, কষ্ট হলেও থেকে যাব, কারণ এখানে কোনো কষ্টের ধাঁধা আমরা আসিনি। আমরা এখানে এসেছি যে একজন মানুষকে হত্যা করা হয়েছে তার বিচার দাবিতে এসেছি। এখানে কষ্ট হলেও আমরা থেকে যাব, আর যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমরা থেকে যাব। আর আমার একটা প্রশ্ন রয়ে যাবে, কিভাবে একটা মানুষকে হত্যা করে মাত্র 6 ঘন্টার মধ্যে খুনি ভারতে চলে যেতে পারে? এটা আমার আইন ব্যবস্থার উপর প্রশ্ন রয়ে গেল। কেন আইন ব্যবস্থা এতটাই খারাপ হয়ে যেতে পারে যে একজন মানুষকে হত্যা করে মাত্র 6 ঘন্টার মধ্যে বর্ডার পার হয়ে যেতে পারে? বর্ডারে কি কোনো বিজিবি নাই, র্যাব নাই, সেনাবাহিনী নাই? কিভাবে তারা যেতে পারে? আমি সকাল 7টার দিকে এসেছি। আমরা এসেছি ওসমান হাদির বিচারের দাবিতে। কেন একটা মানুষকে নির্দ্বিধায় কোনো কারণ ছাড়া মারা হয়েছে, এবং যতক্ষণ না এই বিচার হবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। শুধু একটা মানুষকে মেরে তারা পালিয়ে যেতে পারে না। তারা ভেবেছে একজনকে মারলে সবাই চুপ হয়ে যাবে। আসলে ওসমান হাদির আদর্শ নিয়ে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। হাদির বিচারের জন্য কবে এসেছে? কালকে রাতে। বাসায় বিচার নিয়ে যাব, বিচার হবে তারপর। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়।